এবছর বেশ সতর্ক থেকে কোরবানির পশুর চামড়া কেনেন মৌসুমি ব্যবসায়ীরা। তাই কিছুটা কম দাম পেয়েছেন কোরবানিদাতারা। তবে বিক্রির চেয়ে মাদ্রাসা বা এতিমখানায় চামড়া দান করার প্রবণতাই বেশি দেখা গেছে ঢাকার পাড়া মহল্লায়। ঈদুল আজহার দিনে দুপুর গড়াতেই রাজধানীর পাড়া মহল্লায় শুরু হয় এক অন্যরকম ব্যস্ততা। ছোট ছোট দলে ভাগ হয়ে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা সংগ্রহ করেন কোরবানির পশুর চামড়া। বাজার দরের লাভ ক্ষতির চেয়ে এবারের মানুষের মনে ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার আবেগটাই যেন বেশি কাজ করছে। পরিমাণে অনেক বেশি হওয়ায় ঢাকার বড় মাদ্রাসাগুলোর কাছ থেকে চামড়া সরাসরি কিনে নিচ্ছে সাভারের ট্যানারিগুলো। গতবারের মতোই গড়ে 800 থেকে 1000 টাকায় বিক্রি হলেও মুশকিল একটাই, এই বিক্রির টাকা বুঝে পেতে লেগে যাবে সারা বছর। চামড়া তো সরকার শুনলাম যে 1500 টাকা রেট, কিন্তু এখন আমরা আমাদের থেকে ট্যানারিওয়ালারা বাকি নিতে চায়। তারা বলে যে আমরা 1000 টাকা বা 900 টাকা দিব। তো ওই অবস্থায় আমরা তাদের কাছে দিব আর কি। এমনি আউট কোনো পাইকার বা ওনারা আসে না। আমরা অনেবারই যদি আমাদেরকে ওনারা 2-3টি ইনস্টলমেন্টে টাকাটা দেয়, আমরা এটা চালাইতে পারবো। আমরা পুরো কমিটি এবং সবাই এলাকার আরও অনেক গণ্যমান্য লোকজনের সাথে পরামর্শ করে আমরা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা ওই ট্যানারিতে ট্রানজ্যাকশনটা করবো। আশা করতেছি ওনাদের সাথে আমাদের গতবারের মতো লেনদেন ভালো থাকবে। খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরাও অলিগলি ঘুরে কিনেছেন পশুর চামড়া। সেক্ষেত্রে কিছুটা কম দাম পেয়েছেন সাধারণ মানুষ, কারণ এসব চামড়া আড়তগুলোতে বিক্রি করবেন মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদারদের কাছে নগদ টাকার পাশাপাশি বাকিতেও চামড়া তুলে দিতে হয় তাদের। চামড়ার দাম হয়েছিল প্রায় 10 লাখের মতো, 1.5 লাখ আজকে এখন দিয়ে গেল, তারপরেও মনে হয় কিছু বাকি আছে। এই ট্রাকে পাঠাইছে, ট্রাকের ভাড়াটা ওনারা দিয়ে দেন। আমরা কমিটির লোক হিসেবেও আমরা চাই যে এই একটা দিনের কালেকশনের বেসিসে আগামী 3 মাসও যদি মাদ্রাসা চলতে পারে, তাইলে আমাদের অর্থনৈতিকভাবে কিছুটা আমরা সাশ্রয় হতে পারি। আবার চামড়ার মান কিংবা আকারের খুঁত ধরে কিছু কিছু জায়গায় বেশ কম দাম হাঁকছেন পাইকাররা। তবে এত সব হিসাবের বাইরে সাধারণ কোরবানিদাতাদের কাছে এবার বিক্রির চেয়ে দান করার আনন্দই ছিল মুখ্য। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।